হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু সানডের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি দেখো প্রত্যেক দিন কী করি, আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর চিঙ্কিকে দিই। তো আজকে চিঙ্কিকে আগেই দিয়ে দিচ্ছি, ওর খিদে পেয়েছে, লাফালাফি করছিল, ওকে ছাদে দিয়ে দিলাম রোদ খাওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি রুটি সকালে আমি ওকে একটা করে রুটি দিই, তারপরে যেরকম কখনো ভাত দিই কখনো শাক দিই, তো দিয়ে দিলাম, সাথে জলও দিয়ে দিলাম। তারপর আমি ব্রাশ করতে করতে ছাদে এসে তোমাদের সাথে একটু কথা বলছি, আর ছাদেও চলে এসেছি ব্রাশ করতে করতে, রোদ্দুর খেতে খেতে। তারপরে দেখো ব্রাশ করে ব্রেকফাস্ট করে আজকে চলে এসেছি। দেখো এর মধ্যে রয়েছে আদা কেটে রেখেছি, সাথে রসুন ভেজানো আছে। এখানে আলুগুলোকে কেটে নিচ্ছি, আলুগুলো বড় বড় করে কাটছি, বুঝতেই পারছো কী হতে চলেছে। রবিবার স্পেশাল, তো সানডে স্পেশাল আজকে রেসিপি। তো লঙ্কাও আছে, এই সানডেও খেয়েছি, তার আগের সানডে চিকেন খেয়েছি, তার আগের সানডে আবার মাটন খেয়েছিলাম। তো আজকেও তাই মাটনই করবো। আজকে এই কদিন বিরিয়ানি পোলাও এইসব খাওয়া হচ্ছে, তো আজকে ভাবলাম সরু চালের ভাত, সাথে হচ্ছে মাটন কারি। আজকে সানডে হলে কী হবে বন্ধুরা, আজকে হচ্ছে কারেন্টটাই ছিল না সানডেতে, তো ওই জন্য কী করেছি, লেট করে, যখন থেকে আমি রান্না শুরু করি তারপরে আর কি লেট করে করলাম, যে যদি কারেন্টটা আসে ওয়েট করছিলাম। তো এতক্ষণ ওয়েট করে করে কোনো লাভই হলো না, দেখলাম কারেন্টও আসলো না, অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য এখানে কাটাকাটি সব কমপ্লিট করে নিয়েছি, রসুন পেঁয়াজ আদা সব কিছুই কমপ্লিট করে নিয়েছি, টমেটো সব এই যে কাটা রয়েছে, আলুটাকেও ধুয়ে রেখে দিয়েছি। এবার শুধু রান্না করতে হবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম, এই দেখো ফ্রিজের বোর্ডে তোমাদেরও দেখালাম যে কারেন্ট নেই। তারপর লাস্টে কী করলাম, শিলনোড়াতেই বেটে নিলাম। এইগুলো অনেকক্ষণ অপেক্ষার অবসানের পর বেটেই নিতে হলো লাস্টে। তবে যেটা বলা যায়, ফার্স্ট টাইম আর কি শিলনোড়ায় বেটে আমি হচ্ছে মাটন করলাম, তো অপূর্ব স্বাদ হয়েছিল সত্যি। তাই শিলনোড়া বাটা মশলায় রান্নার দারুণ স্বাদ হয়। এখানে দেখো টমেটোটা আর কাঁচা লঙ্কাটা আলাদা বাটবো, কারণ কাঁচা লঙ্কা আমার হাত জ্বলবে, তো সেই জন্য পরে বাটবো, বেটে প্লাস্টিক দিয়ে তুলে নেবো। তারপরে দেখো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, দিয়েও দিয়েছি, মশলাটা কষিয়েও নিচ্ছি। এবারে তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা, ওদিকে আলুটা ভেজে রেখে দিয়েছি, আর এখানে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে মানে কিছুক্ষণ করে ভালো করে কষিয়ে নেবো। চলো কষানো চলছে। তারপর দিয়ে দিয়েছি প্রেশারেও সিটি মেরে আমার মাটন রান্না কমপ্লিট। তারপরে চান করে দেখো চলে এসেছি। এটা কিন্তু স্নানের আগে করা উচিত ছিল, আমার হচ্ছে মুখে জেল লাগানো, তো ওটা ডেলি আর কি ইউজ করি। তো জেলটা দেখলাম পরে হয়ে গেছে, তো সেই জন্য স্নান করার পরে এসে জেলটাকে ভালো করে কিছুক্ষণ ধরে 5 মিনিট মতো, এরকম 5 মিনিট 10 মিনিট মতো ভালো করে ম্যাসাজ করছি। তো ম্যাসাজ করতে করতেই আজকে সত্যি রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল, বলছি আমি তোমাদের। শিলে বাটা মশলা আমি নিজে করলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো এখন খাওয়ার পালা। ম্যাসাজ সব কমপ্লিট। ভাত নিয়ে নিয়েছি, দেখো বাসমতি চাল, একদম যেটা আর কি ফ্রাইড রাইস আর বিরিয়ানির চাল হয় সেইটা। আর সাথে রয়েছে মাটন কারি, একদম পাতলা ঝোলটাও করিনি, সেটা অতটাও আমার ভালো লাগে না। আর তাছাড়া আমি আজকে মাটনে হাফ বাটিরও কম জল দিয়েছি, মাটন থেকেই যা জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়েছে, একদম জল প্রায় দিইনি বললেই চলে। হাফ বাটি শুধু জল দিয়েছি, একদম কারি করেছি, আর ভীষণ সুন্দর হয়েছিল, টেস্টটা দারুণ টেস্ট হয়েছিল, সব দিক থেকে একদম পারফেক্ট হয়েছে, হেভি টেস্টি হয়েছে। তো চলো, তবে এখানে কিন্তু আমি ভিডিওর জন্য এতগুলো বাড়ছি, এতগুলো কিন্তু আমি খাইনি বন্ধুরা, একবারে এতগুলো খাইনি, ঠিক আছে, খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখানে করেছিলাম লাল শাক পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে। তো এই যে খাবারটা বেড়ে নিলাম, এখন এটা হচ্ছে অমৃত যাকে বলে। অনেকদিন বিরিয়ানি পোলাও সবই মাঝে খাওয়া হয়েছে, আজকে হচ্ছে সেই বাসমতি চালের একদম ভাত, সাথে খাওয়া দাওয়া পেট পুজো দারুণ কমপ্লিট করলাম। পরে চলে এসেছি হচ্ছে ছাদে একটু চিংকি, ও রোদ পোহাচ্ছে, ও তো সকাল থেকেই রোদ পোহাচ্ছে, আমি একটু সেহেতু শ্যাম্পু করেছিলাম, আমি একটু রোদ খেতে চলে আসলাম। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো ব্লগে।